আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2-3টা আস্ত রসুন। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো জিরা বাটা 2 টেবিল চামচ। এখানে মাংস আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখানে সর্ষের তেল, আমি সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাতটা ধুয়ে পরিমাণ মতো পুকুরে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি রান্না করব। গরম পানি দিয়েছি, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা আমি চড়িয়ে দিয়েছি, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসবো। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি মাংসটা দেখেন কষিয়ে দেখাচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। নতুন আলু দিয়ে রান্না করব আমি আজকে গরুর মাংস। এখন আমি এটাকে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আমার ঝোলে পানি দেওয়া হয়ে গেছে। তরকারিতে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পর আবার ফিরে আসবো। মাংসটা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেবো কিছু জিরা গুঁড়া, দিয়ে এটাকে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে জুম্মা মোবারক, জুম্মার দিন। আজকে আমি রান্না করেছি পোলাও, সাথে গরুর মাংস নতুন আলু দিয়ে ঝোল ঝোল, এত ঝোল না। পরিবেশন করে দেখাবো। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা পোলাও। এখানে সালাদ, এখানে ডিম ভুনা, এখানে গরুর মাংস ভুনা। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।